দেশ সংকটময় সময় পার করছে, তাই প্রতিহিংসা ভুলে সবাইকে এক হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে থাকলেও সবসময় তিনি দেশের মানুষের পাশে আছেন। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার সাব্বির রোজ। সাব্বির, বিএনপির এত বছর পরে বর্ধিত সভা, নিশ্চয়ই এটি প্রচণ্ড রকম গুরুত্ব বহন করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। এখানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বারবারই বলেছেন যে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার কথা তার বলেছেন। কি ধরনের প্রস্তুতি আসলে? ধন্যবাদ আফরিন। আপনি যেটা বলছিলেন যে দীর্ঘদিন পরে বিএনপির এই বর্ধিত সভা একটি গুরুত্ব বহন করে, সেটার আলোকে বলতে চাই যে দীর্ঘ 7 বছর পরে বিএনপির এই বর্ধিত সভা, এর আগে 2018 সালে বর্ধিত সভা ডাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু সেই সময় গ্রেপ্তার আতঙ্ক বা বিভিন্ন রকমের বিষয়ের কারণে সেই বর্ধিত সভা ফলপ্রসূ হয় না, এবং আপনি জানেন তার 3 থেকে 4 দিন পরেই তাকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জেলে যেতে হয়। তো বিষয়টা হচ্ছে যে তার আগেও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে বিগত আওয়ামী লীগ সরকারের যে নির্যাতন, জেল, জুলুম, হয়রানি, এই ধরনের বিষয়ের কারণে একটি দীর্ঘ সময়ে বিএনপির মধ্যে যে একটি ভঙ্গুর অবস্থা বা বিএনপির মধ্যে যে সাংগঠনিক যে একটি জায়গা, সেই জায়গাটি শক্ত করার লক্ষ্যে এবং দেশের চলমান পরিস্থিতিতে যে ধরনের ব্যাপার রয়েছে বিএনপির। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সেই বিষয়কে কেন্দ্র করেই বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যেই সকল স্তরের নেতাকর্মীদের নিয়েই কিন্তু এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এবং সেই বর্ধিত সভা থেকে আপনি জানেন যে একটি বার্তা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে ঐক্য সবচেয়ে বড় জরুরি হচ্ছে ঐক্য, যা নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে কাজে আমরা আসলে যতটুকু বুঝতে পারছি যে এত বছর একটি দল ক্ষমতার বাইরে থেকে তাদের নিজেদের ভেতরে যে ছোটখাটো যেই ভুল ত্রুটিগুলো রয়েছে সেই বোঝাপড়াগুলো মীমাংসা করে নিয়েই যাতে নির্বাচনের প্রস্তুতি নেয়। আরও একটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এত বছর পর তার যেই বক্তব্য, সেই বক্তব্য শোনার জন্য কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা অধীর আগ্রহে ছিল। নেতাকর্মীদের মাঝে আপনি মাঠ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আপনি খুঁজে পেলেন? ধন্যবাদ। নেতাকর্মীদের যে বিষয়টি রয়েছে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের পরে আমরা যেটি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে তারা উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে তাদের মধ্যে, এবং তারা যেটি বলেছে যে তারা নতুন উদ্যমে সাংগঠনিক যে কার্যক্রম রয়েছে সব ভেদাভেদ ভুলে তারা দলের জন্য কাজ করবে এবং আগামী নির্বাচনের জন্য তারা দলের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। আপনি জানেন বর্ধিত সভা থেকে সামনে যেহেতু অন্তর্বর্তী সরকারের কাছে বলে আসছে বিএনপি নির্বাচনের একটি তাগিদের ব্যাপার, সেই জায়গা থেকে নির্বাচনকে সামনে রেখে সকল স্তরের নেতাকর্মীরা কাজ করবে, যা বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের পরে আরও সুস্পষ্ট এবং একটি নতুন উদ্যম পেয়েছে তারা। নিঃসন্দেহে। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। এতক্ষণ যুক্ত ছিলেন স্টাফ রিপোর্টার সাব্বির রোজ।